আমি রান্না করব 1 কেজি ব্রয়লার মুরগি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে আগে মুরগিটা মাখিয়ে রেখেছি, সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে। এখানে আমি আর 3টে আলু দিব, আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তার জন্য 3টে আলু কেটে দিব। আর দিব টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে। আর এখানে আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ বাটা, আদা 1.5 টেবিল চামচ বাটা, রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ 2.5 টেবিল চামচ বাটা নিয়েছি। আর 3টে এলাচ ব্লেন্ডার করে নিয়েছি এর সাথে। চুলায় আমি কড়াই উঠিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিব, পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন ব্রেস্তার সাথে আমি 3টে এলাচ দিয়ে দেবো, এর সাথে ভেজে নিব। আর জিরা আমার কাছে আগেই আমি ভেজে রেখেছিলাম, যখন ব্রেস্তাগুলো বাড়বে তখন আমি ওই জিরা 1 চামচের মতো বেটে নেব। ওর সাথে আমি এখানে আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, এখানে আলুগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে নিব আলুগুলো। আলুটা উঠিয়ে নিয়ে গেছি। এখন আমি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম, 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 7-8টা কাঁচামরিচ কাটা। আর সব মশলাতে মিক্স করে রেখেছি, আর তা আগেই বলেছিলাম। সেই মশলাগুলো আমি এখন ঢেলে দেবো। দেখতে পারতেছেন এই বোতলে আমি টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো দিয়ে দেবো। এই ব্লেন্ডারের ধারে নিয়েছি আমি, এই যে দেখেন। এটা আমি এখন কড়াইতে ওই মশলার ভিতর অ্যাড করে দেবো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পারতেছি মশলা তেল উঠে গেছে। এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়েছি রান্নাটায়। এখন আমি গোশগুলো দিয়ে দেবো। আলু তো ভাজার সাথে সাথে হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন গোশটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখেন টমেটো পেস্ট দেওয়াতে কি সুন্দর কালার আসছে। আমি একটু পানি দিব না, এখানে এই মশলা আর তেলের সাহায্যে আমি এই গোশটা কষিয়ে নেব। এখানে ঘন ঘন নাড়া দিতে হবে, অথবা মশলাটা নিচে লেগে যেতে পারে। গোশ প্রায় আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব।
বলক উঠে যাইতেছে। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, অবশ্যই মনে হবে না যে ব্রয়লার মুরগি খাইতেছেন। আমার কথাটা সত্য কি বা মিথ্যা সেটা যাচাই করার জন্য হইলেও একবারও রান্নাটা ট্রাই করে দেখবেন। এদিকে গোশ হতে থাকা আর আমি এখানে বেরেস্তাটা বেটে নিই। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি বেরেস্তা কী কী দিয়েছিলাম আবার আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছিলাম, 3টে এলাচ, অর্ধেকটা রসুন কুচি, আর দিয়েছি 1/2 চামচ জিরা বাটা। জিরা আর কি টালা জিরা বেটে নিয়েছি। এখন এই মশলাটা আমি বেটে নিয়েছি, এখন এটার সাথে মিক্সড করে দিব। তারপর 2 মিনিট আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্না আমার এখন শেষ, আমি এখন নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা। দেখেন, মনে হইতেছে যে এটা ব্রয়লার মুরগি রান্না করেছে, আমার তো মনে হইতেছে না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে বলবেন, লিখবেন যে আসলে কি খেতে ব্রয়লার মুরগির মতো লেগেছিল কিনা। তা আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।